হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আর এখন ঘড়ি কাটায় বাজে হচ্ছে ওই 8:30টার মতো। আর আজকে ব্লগটা আমি কিন্তু 8:30 থেকেই করেছি। কারণটা হচ্ছে সকালে উঠেছিলাম, সকালে টিফিনটা করে নিয়েছি, কিন্তু আর বাসি কাজটা প্রায় কমপ্লিট করে নিয়েছি বলতে পারো। সকালে আলু ভাজা করেছি আর রুটি করেছি। তো কমপ্লিট করার পরে এই দেখো, আজকে ভেবেছিলাম তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করবো না, তাই ভাবলাম ব্লগটা যেহেতু রয়েছে তাই তোমাদের সাথে একটু আজকে আপলোড করেই দিই, তাই কিন্তু আপলোড করব। জানি না কখন আপলোড হবে, এখন কিন্তু ভীষণ নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে জানো তো। তো যাই হোক, বাদ দাও। তো চলো, সকালে উঠে বাসি কাজটা কমপ্লিট, আর এখন দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর খাটটা একটু পরিষ্কার করে নিলাম। আর জানো তো, এই খাটের মধ্যে ওই যে সাদা সাদা একটুখানি দেখতেই পাচ্ছ, খাটটা ভালো করে তোমরা দেখো যে একটু নিচে রাখার মতো করা আছে কিছু। ওখানে হচ্ছে মেয়ে হচ্ছে সার্ফের জল হয়তো ফেলে দিয়েছে, ওই যে বাচ্চাদের যে বেলুন টাইপের একটা ফুলানো থাকে না, ওটা একটু ফেলে দিয়েছে ওই লিকুইডটা। ওখানে দেখো খাটের কালারটা না একটুখানি উঠে গেছে, কালারটা বলতে রংটা উঠে গেছে, তবে খাটটার কোনো প্রবলেম হয়নি। তো যাই হোক, ওখানে একটু সাদা সাদা রয়ে গেছে, দেখতেই পাচ্ছ ভীষণ বাজে লাগছে দেখতে। আমি তো দেখতে পেলাম কিছুক্ষণ আগেই, ভীষণ মনটা খারাপ হয়ে গেছিলো ওটা দেখার পর জানো তো। খাটটা আমার ভীষণ পছন্দের খাট, আর আমি বিয়েতে খাটটা না আমি নিজে পছন্দ করে কিনেছি জানো তো। তবে বক্স খাট নিয়ে নি, এমনি নর্মালি খাট, তবে ভীষণ পছন্দ হয়েছিল এই ডিজাইনটা জানো তো। আর এটাই তখন নতুন ছিল, বেশ ভালো লাগছিল। এখন অনেকটা পুরনো হয়ে গেছে, তবে সত্যি কথা বলতে আমার কাছে সেরকম বড় ফার্নিচার সব কিছু নেই, তবে যেটুকু আছে সত্যি কথা বলতে ঘরটা অতটাই অনেকটা সুন্দর লাগে দেখতে আমার কাছে জানো তো। তো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। বাড়িতে বড় জিনিস থাকলেই সুন্দর, মানে সব কিছু সাজানো গোছানো থাকলেই কি সুন্দর থাকে। গুছিয়ে যদি পরিপাটি করে রাখতে জানো না, ভাঙাচোরা ঘরও কিন্তু সুন্দর লাগে দেখতে জানো তো। তো তারপরে ওই ঘরটা না আমার গোছানো হয়ে গেছে জানো তো। গোছানোর পর এখন চলে এসেছি হচ্ছে এই ঘরে। এই ঘরে তো বিছানা তো সেরকম কিছুই থাকে না, শাশুড়ি মা যেহেতু এখন একাই থাকেন এই ঘরে, তো এই জন্য এই দেখো বিছানায় দুটো বালিশের ছিল আর একটা কম্বল ছিল, ওটা একটু ভাঁজ করে নিলাম। আর এইদিকে দেখো, সকালে উঠে দেখি জামা প্যান্ট এক গাদা হয়ে গেছে। আরও কিন্তু ভাঁজ করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না, তবে অল্প কিছুই শেয়ার করলাম। আর এখন কি বলো তো, রোজকার জামা কাপড় না রোজ ভাঁজ করার চেষ্টা করছি, না হলে অনেকগুলো হয়ে গেলে আর পরে ইচ্ছে করে না ভাঁজ করতে জানো তো। তাই কিন্তু আমি সঙ্গে সঙ্গে ভাঁজ করে নিলাম। আর এখন দেখো প্রচণ্ড গরম পড়েছে, সকাল থেকে কিন্তু গরম পড়ে গেছে, তবুও কিন্তু দেখো আমি কাজ করছি, আর আমি তো পুরো ঘেমে গেছি গরমে জানো তো। আর জামা প্যান্টগুলো দেখো এখানে কিন্তু শোকেসের মধ্যেই গুছিয়ে রাখলাম, কারণ এই জামা প্যান্টগুলো হচ্ছে বরের, তো হচ্ছে এগুলো আবার ডিউটি যদি যায় আবার খুঁজেও পাবে না, তাহলে এই জন্য ওই ঘরে আর রাখলাম না। আমারগুলো কিন্তু ওই ঘরেই রাখি, আর বরেরগুলো এই ঘরে, মানে এই ঘরেই বেশিরভাগ রাখা হয়, তাই ওরটা রেখে দিয়েছি। আর দেখো শোকেসের এখানে কিছু খেলনা ছিল, মেয়ের ছিল, সেগুলো এলোমেলো করে দিয়েছিল, সেগুলো একটু সাজিয়ে রাখলাম। এখন যে সাজিয়ে রাখছি, কিছুক্ষণ পরে এসে দেখবো এলোমেলো হয়ে গেছে। ও কিন্তু এখান থেকে এতটা হাত পাবে না, ও হচ্ছে চেয়ারটাকে নিয়ে এসে রেখে ওর ওপর থেকে নেবে। আর ও না আজকে টিউশন নেই, ওর হচ্ছে আজকে ছুটি, তাই কিন্তু ও বাড়িতেই রয়েছে। আর ও বললো যে আজকে কার্টুন চালিয়ে দিতে, তো রুটি খাচ্ছিল, রুটি খেতে খেতেও কার্টুন দেখবে, তাই দেখো ওকে কার্টুন চালিয়ে দিয়েছি, আর ও হচ্ছে এখানে বসে বসে খাচ্ছে। আর আমি তার ফাঁকে ফাঁকে একটু দেখো কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। আর ও যদি এখন দেখতে পাই যে আমি ফোনে ভিডিও করেছি, তাহলে কিন্তু ফোনটা আরও নিতে চাইবে, তাই না আমি সবসময় ওকে লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করি জানো। বাড়িতে একটা ছোট বাচ্চা থাকলে না সত্যি ভীষণ সমস্যা হয় গো ভিডিও করতে, আর ওরা তো সবসময় ফোন চাইতেই থাকে। তবে টিভিটা এই জন্যই ওকে চালিয়ে দেওয়া হয়, যাতে কোনো অসুবিধা না করে। তবে কী বলো, যখন ফোনটা দেখতে পাই না, তখন আর টিভিটা দেখতে চাইবে না জানো তো। তো যাই হোক, বাদ দাও। তো তোমাদের আমার এই ভিডিওগুলো না কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও, ঠিক আছে। আর যারা প্রথমবার দেখছো না, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো। আর কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই জানিও। আর পুরনো বন্ধুদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানো তো। তোমরা তো জানোই আমার 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে, আমি সত্যি ভীষণ খুশি জানো তো, ভীষণ খুশি। তোমাদেরকে আমি বললে বোঝাতে পারবো না যে আমি কতটা খুশি হয়েছি। মানুষের খুশি কিন্তু ওপর থেকে দেখা যায় না জানো তো।
তাই সেটাই বলছি। তো সত্যি অসংখ্য ধন্যবাদ গো, তোমরা এইভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর নতুন বন্ধুরা তোমরা যদি দেখো ভিডিওগুলো তাহলে তো অবশ্যই তোমরা আমাকেও সাপোর্ট করো, ঠিক আছে? আর যে দিদি ভাইরা তোমরা আমাকে কমেন্ট করছো তাদেরকে তো সত্যি ধন্যবাদ, তোমরা এভাবেই পাশে থেকো। আর তোমাদের সাথে দেখো গল্প করতে করতে দেখো আমি এই রুমগুলো সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। আর এখন চলে এসেছি হচ্ছে বাইরে সিঁড়িটা একটু মুছতে। আর তোমাদের সাথে এখন থেকে দেখো ছোট ছোট ব্লগে শেয়ার করছি। বড় ব্লগ দিলে তো তোমরা আবার দেখতে চাইবে না, তাই কিন্তু সবসময় ছোট করারই চেষ্টা করি, জানো তো। তো তারপরে দেখো আমি কিন্তু ঘর মুছে নিয়েছি, একবারে ঘর মোছা কমপ্লিট। তো চলো পর্দাটা না এভাবে দিয়ে দিয়েছি। আর এখানে পর্দা দেওয়ার একটাই কারণ, বাইরে যেহেতু ধুলোবালি থাকে তো ধুলোবালি যাতে না ঘরে ঢোকে, তাই কিন্তু পর্দাটা দেওয়া হয়েছে। আর এদিকে দেখো তারপরে হচ্ছে আমি স্নান টান করে নিয়েছি, স্নান টান করে রান্না করব, রান্নাটা হয়নি তার আগে দেখো পুজো দিয়ে নিয়েছি। পুজোটা দিয়েই কিন্তু দেখো রান্না আমি বসিয়ে দেবো বলে এখন দেখো চলে এসেছে হচ্ছে সোজা রান্নাঘরে। আর আগের দিন না মুসুরি ডালের ওই বড়া করেছিলাম না, দারুণ হয়েছিল খেতে, জানো তো। বলেছিলাম না আমাদের ওখান থেকে এই মুসুরি ডালটা নিয়ে এসেছি। তো মুসুরি ডালের বড়া খেতে দারুণ লাগে। আমি তো আগে খেতাম, তবে এখানেও এসে অনেক দিন পর করলাম নতুন কিচেনে, বেশ ভালো লাগছিল খেতে। তাই দেখো এখন মিক্সিতে একটু বেটে নিয়েছি, আর ওটাকে বেটে এখন রেখে দেবো, কিছুক্ষণ পরে আবার মাখাবো। তার আগে চলো এঁচোড়টাকে না আমি সিদ্ধ করেছি। আর আচ্ছা তোমরা বলো তো এঁচোড়ের ভাজা কখনো তোমরা খেয়েছো? হয়তো তোমরা খেয়েছো, তবে এঁচোড়ের ভাজা তোমরা কিন্তু একবার অবশ্যই কিন্তু খেয়ে দেখো, দারুণ লাগে। আমি তো যখন ওখানে ছিলাম মাদের ওখানে, আমি তো আমাদের যেহেতু এঁচোড়ের গাছ ছিল, আর আমাদের ওখানে 5-6টা গাছ মানে কাঁঠালের গাছ, তো ওখান থেকে যখন খুশি খাওয়া যেত। মানে এঁচোড়ের আমি ভাজাই বেশিরভাগ খেতাম, জানো তো, আমার ভাজাটা বেশ ভালো লাগে। তবে চিংড়ি মাছের সাথেও ভালো লাগে, তবে ভাজাটাই আমি বেশি ভালো লাগে। অবশ্যই তোমরা কিন্তু ভাজা করে খেয়েও ভালো লাগবে। তো ওইদিকে তো এঁচোড়টাকে ভাজা করে করে নিয়েছিলাম। আর এরপরে দেখো বড়াটাকে না করবো, তো তার জন্য একটু মাখিয়ে রেখে দিয়েছি আধ ঘন্টা। আর এরপরে করেছিলাম হচ্ছে ডিমের ঝোল। আর ডিমের ঝোলটা আজকে অনেকটা পাতলা করেছি, তো ভালোই লাগছে খেতে। মশলা আজকে একটু দিইনি, জানো তো, ডিমে। তো ভীষণ ভালো হয়েছিল তাও। তারপরে দেখো এই দেখো বড়াগুলো ভাজছি। আর বড়াগুলো বেশি বড় বড় করে ভাজছি না, ছোট ছোট করেই করব। আর আমার মেয়ের তো ভীষণ ভালো লেগেছে, তো ওর জন্যই কিন্তু করা হয়েছে মেনলি, জানো তো। তারপরে এত গরম দিচ্ছে না, গরমের মধ্যে রান্নাঘরে তো থাকাই যাচ্ছে না, তাই কিন্তু তোমাদের সাথে শেয়ারই করতে পারলাম না। তারপরে দেখো এই দেখো করে নিয়েছে হচ্ছে এঁচোড় ভাজা, ডিমের ঝোল, বড়া ভাজা, আর রয়েছে হচ্ছে সাথে ডাল। তো এটাই হচ্ছে দুপুরের মেনু। তো সকালে তো করেছিলাম রুটি আর আলু ভাজা, ওটা তো খাওয়া হয়ে গেছে। আর এখন দেখো আমি বসে পড়েছি হচ্ছে 3-4টে নিয়ে বড়াটাকে খাওয়ার জন্য। তবে মেয়ে আর বড়মশাই না ক্যামেরার সামনে আসতে চায়নি, বড়মশাই তো মেয়ের সাথেই খাচ্ছে, তাই কিন্তু ওরা বাইরে বসে বসে বড়াটা খাচ্ছে। আর এখন দেখো আমি ঘরে বসে একটু খেয়ে নিলাম, দারুণ লাগছিল খেতে। গরম গরম জিনিস যে কোনো বড়াই বলো, আলুর চপই বলো, যে কোনো জিনিসই বলো, ভালোই লাগে খেতে। আর এরপরে দেখো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। খাওয়া দাওয়া করার পরে দেখো পেয়ারা আর একটা হচ্ছে লেবু, বড়মশাই কিন্তু কিছুক্ষণ আগে কাজ থেকে আসলো, আসার পরে কিন্তু এগুলো নিয়ে এসেছিলো। তাই কিন্তু দেখো আমার আর মেয়ের জন্যই কিন্তু কেটে নিচ্ছি। ও এখন খাবে না, তাই আমার আর মেয়ের জন্যই কাটলাম। তো চলো এটাকে একটু লবণ দিয়ে মাখিয়ে নিই। আর বিট লবণ দিয়ে খেলে তো দারুণ লাগে খেতে, এই জন্য কিন্তু একটু বিট লবণ দিয়ে দিচ্ছি। তো চলো এইগুলোকে নিয়ে এখন বাইরে একটু বসে বসে খেয়ে নিই। তো মেয়েকে এখন খাইয়ে দিচ্ছি, ও কিন্তু কি করে বলো তো, হাফ হাফ করে খাবে আর ফেলে দেয়, তাই ওকে একটু খাইয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে আমিও খেয়ে নিচ্ছি সাথে। তো বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। তো আজকের মতো এইটুকুই, টাটা সবাইকে।